হাই গাইস, এদিকে আমার রুটি হচ্ছে, গরম গরম রুটি। গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অর্কপ্রীতি ব্লগ। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও বেশ ভালোই আছি। আজকে তো সকাল থেকে পুরো কুয়াশা, এখন তাও একটুখানি আলো দেখা যাচ্ছে। এই জানলাটা খুললাম, ঠান্ডা হাওয়া আসে, তাই একটা দিকেই খোলা আছে। তো চলো, আমার রুটি তো হয়ে গেছে, খাবারটা আবার প্লেটে তুলে তারপর নিয়ে যাই মামনির কাছে, টিফিনটা করে নিই। বন্ধুরা, এই আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। রুটি, এই পায়েস আর এই চচ্চড়ি, কপির চচ্চড়িটা। চলো টিফিনটা করে নেওয়া যাক। চলো মামনি নিক, হ্যাঁ একটুখানি খাও। টিফিন করে নিই আগে, তারপর বাকি রান্না বান্না হবে। চলো, ঠান্ডায় দেখ জমে আছে মামনি, পুরো পুরো জড়িয়ে নিয়েছে। আর আমার তো এখনো বিছানায় তোলা হয়নি, পরে তুলবো। আগে খেয়ে নিই, কেন বেলাও হয়েছে, 9:30 বাজে। তা চলো বন্ধুরা, আবার এই ব্রেকফাস্ট করে এসেছি। তা আজকে একটু চচ্চড়ি হবে। তা তোমাদের বলেছিলাম যে এই পুঁই শাকটা হয়েছে কিছুটা, তা ওইটা দিয়ে মামনি চচ্চড়ি করবে বলেছে। তার জন্য অর্ক মোটামুটি সবই নিয়ে এসছে যা যা লাগবে, সেটা দিয়ে আজকে চচ্চড়ি হবে। তাই এই মামনি এখন হচ্ছে এই কাটবে পুঁই শাকটা, এই যে সব রেডি করছে। এই যে মামনি এই কাটছে, দেখো বিটুলি হয়েছে। কি বলে? ও মিটুলি। দেখো কি সুন্দর, চিংড়ি আলু দিয়ে বেগুন দিয়ে বড়ি দিয়ে সব দিয়ে হবে। চিংড়ি মাছ দিলে ভালো হতো, কিন্তু আমাদের সোমবার আজকে। হ্যাঁ, সেই কারণে মাছটা দেবে না। কিন্তু তাই শাক কাটা হচ্ছে। এবছরে গাছের শাক এই খেয়ে নেওয়া হলো, আবার পরে লাগানো হবে গরমে। কেন শাকটা ঠিকঠাক আর হচ্ছে না এই সময়, মনে হয় সিজন না, বলো? কিন্তু বাজারে দেখো পুরো টাটকা পাওয়া যায়, ওরা এত কিছু দিয়ে করে। এসব নিয়ে কি হবে? হ্যাঁ, যেটুকু দরকার শিকড়টা একেবারে তুলেই দাও, তাহলে ওই পেঁয়াজ, হ্যাঁ পেঁয়াজ আর আলু গাছটা ঠিকঠাক হবে। দেখো আবার হাত যাতে ব্যথা না হয়। আজকে যা ঠান্ডা, সকাল দিয়ে কুয়াশায় চারিদিক পুরো অন্ধকার হয়ে আছে। 6:30টার সময়ও আলোই ফোটেনি, অন্যদিন যেখানে আলো হয়ে যায়। সাংঘাতিক ঠান্ডা আজকে, কালকের থেকেও আজকে আরো 2 ডিগ্রি কমে গেছে, 10। বাবা, তার মধ্যে অর্ক গেছে অফিস, তাও ভালোভাবে জ্যাকেট পরে ঠরে গেছে, কিন্তু ফোন করেছিল, বলছে পুরো ঠান্ডায় কাঁপিয়ে দিচ্ছে। তা বলছে কালকে বাসে করে যাবে সেরকম হলে, কেন বাইকে একদমই মানে সম্ভব না। আজকে গিয়ে ও বুঝেছে কি ঠান্ডা, সারা হাত পুরো টনটন করছে। গ্লাভস নিয়ে গেছে, তাও আর পাচ্ছে না। ও বাবা, যারা গাড়ি চালায় তারাই বোঝে, আর কিছু করারও নেই। অফিস তো তোমার আর ছুটি তো আর করতে পারবে না, সে যেতেই হবে। সাংঘাতিক আজকে ঠান্ডা, সবার থেকে বেশি এবছর আজকে মনে হয়। আমাদের চচ্চড়ি হচ্ছে গরমা গরম। হ্যাঁ, চিংড়ি মাছ ছিল, কালকে চিংড়ি মাছ দেবো না, বড়ি দেওয়া হবে। এইদিকে বেগুন ভাজা হয়ে গেছে, কুমড়ো ভাজা হয়ে গেছে। এই আমার ডাল কমপ্লিট, দেখো ডাল ফুটছে। এবার শুরু দেবো এই গরম মশলা আর একটুখানি ঘি দিয়ে নামিয়ে নেবো, হয়ে যাবে আজকে সোমবারে নিরামিষ সব রান্না। চলো তাহলে দিয়ে নিই। দিয়ে দিয়েছি, আর একটুখানি ঘি দিয়ে দেবো। ঘি ভাজার সময় দিয়েছিলাম, আর এই দিয়ে নিলাম। ব্যাস কমপ্লিট আমার সবজি দিয়ে শীতকালের মুগের ডাল। বন্ধুরা, এই এবার খেতে বসে যাবো। আমার বাড়া হয়ে গেছে, নিরামিষের দিন খাওয়াটা একটু বেশি হয়ে যায়, কারণ ভাগে ভাগে অনেক নিরামিষ আইটেম থাকে। এই সব
নিয়ে নিয়েছি, ভাতে আমি একটু ঘি দিয়ে নিয়েছি, আর এই চচ্চড়ি, বেগুন ভাজা, কুমড়ো ভাজা সব কিছু দিয়ে আজকে খাওয়া হবে। চলো তাহলে খাওয়া শুরু করি। আর ওইদিকে মামুনি মামুনি বোতলে জল ভরে নিচ্ছে, তারপর মামুনিও বসে পড়বে খেতে। এই মামুনিকে বেড়ে দিয়েছি, এবার দুজনে একসাথে খাওয়া শুরু করি। চলো খেয়ে নিই। এই লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। এবার দেখো কম্বলও আজকে তুলিনি, এরকম আছে বাইরে, এত ঠান্ডা। আজকে আমি ভাজা করে নিয়ে গেছিল, তোলা কমপ্লিট আছে। এটা শীতের ফল কমলা লেবু, এটা নিয়ে এখন বসবো খেতে, একটা খাবো। এই সামনে রোদ আছে, রোদে বসি, বসে খাবো। এই মামুনি দেখো, আমি আবার করবার চেষ্টা করছি গরমটা। আর আমি এখানে বসে রোজই এই শীতকালটা খাওয়া দাওয়ার পরে আমরা এখানে কিছুক্ষণ কাটাই। রোদটা এখানেই আসে, সারা ঘরে আর কোথাও আসে না। সকালের দিকে মামুনির ওই দিকের ঘরে আসে, আর এই বেলার দিকে এখানে আসে। এই জামাগুলো দেখে, সব জামাগুলো এখানে মেলা আছে, শুকায় না তো বারান্দায় দিলে, সেই কারণে এটাই এখন খাই আমরা। আর এই কটা কাপড় দিয়েছিলাম পালিশে, কালকে অল্প ছুটি ছিল, তাও নিয়ে আসছে। আর তোমরা জানো না কি জানি না, এই সিল্ক শাড়ি পালিশ করার পর উল্টে ভাঁজ করে রাখলে ঠিক থাকে, না হলে পুরো কেটে যায়। হ্যাঁ, কিছুদিন পর পুরো কেটে যায়। তার কারণ হচ্ছে মামি শাড়ি পুরো এরকম হয়েছিল, মামি শাশুড়ি কত শাড়ি, সিল্ক শাড়ি সব হচ্ছে তোমার কেটে গেছে। কতদিন পর বাজে গেছে, একটা অকেশনে পড়বে বলে আর কেটে গেছে। যাই হোক, তাই আমি উল্টো করে রেখে দিয়েছি, একটু রোদে দেবো। এখন খেয়ে নিই ফল, খেয়ে দিয়ে তারপর রেস্ট নেবো একটুখানি। কম্বলের ভেতর ঢুকে যাব, আমিও ঢুকে যাব, মামুনিও ঢুকে যাবে। মামুনি মনের আনন্দে খাচ্ছে। হ্যাঁ, মামুনির লেবু হচ্ছে খুব প্রিয় ফল, ফলের মধ্যে প্রিয় কমলা লেবু। কমলা লেবু আর আমও, আমটাও বলো। প্রিয়, এইটা বেশি। ও আচ্ছা, মামুনির আবার এইটা বেশি প্রিয়। তা চলো খেয়ে নি, আবার পরে ব্যাক করবো। বন্ধুরা, এই সন্ধে হয়ে গেছে, ঠাকুরকে একটু সন্ধে দিয়ে দিলাম। এবার যাই গেটে চা বসাবো। চলো, কি র চা হবে, আমি আর মামনির মতো। মামনি এখন র চাই খায়, তার কারণ কদিন আগে খুব বমি হয়েছে, জল বমি, তারপর থেকে দুধ চাটা ভয় পায়। তাই জল ফুটুক, তারপর চা পাতা দেবো। চা খাই, আজকে নড়তে চড়তে ইচ্ছা করছে না, ঠান্ডা পড়েছে বাপরে। আর চাটা খেয়ে শরীরটা একটু গরম করি। আবার বসিয়েছে কি, আবার বলিস না ফালতু বলি। টপ রেমন, মানে অর্কর জন্য করে দিয়েছি, তারপর একটুখানি খেতে ইচ্ছা করলো আমাদেরও, তাই এই মামনি আবার একটুখানি করছে। আমরা সন্ধ্যেবেলা তেমন কিছু খাই না, তবে আজকে হ্যাঁ, কেন সন্ধ্যেবেলা কিছু খাওয়া মানে রাতে আর খেতে ইচ্ছা করে না, খাওয়াটা বেশি হয়ে গেলে, তা সেই কারণে খাই না। কিন্তু আজকে ইচ্ছা করলো, তাই হচ্ছে, খাওয়া হবে। আর এদিকে আমার গল্প এসে গেছে, সেটা কাজে বসেছে, সেই ওকে দিয়ে দিয়েছি। খাওয়া শুরু করো, না ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগবে না। তাই খেয়ে নি,
বড় এসে গেছে, এবার বড়ের সাথে একটু আড্ডা হবে, আমরা তিনজন মিলে একটু গল্প করবো, টিভি দেখবো। তা চলো, তা যদি ভালো লেগে থাকে ব্লগটা তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না, অবশ্যই করে দেবে। তা চলো, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর ঠান্ডায় খুব সাবধানে থাকবে। আর আজকের দিনে কে কে কার কার ঘরে পিঠে পুলি হয়েছে সবাই আমাকে কমেন্টে জানিও। অবশ্য আমাদের ঘরে হয়নি, আমাদের ঘরে শুধু একটুখানি চাল দিয়ে গোবিন্দভোগ চালের পায়েস হয়েছে।